হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে অ্যানি অ্যাপ্লিকেশনের ডায়ালগটা অ্যাড করে নেবেন। আই মিন অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আমরা অ্যাপ্লিকেশনে কিভাবে ডায়ালগ ব্যবহার করব। অনেকেই ডায়ালগটা ব্যবহার করতে পারেন না। তো ডায়ালগ হচ্ছে আ এরকম ডায়ালগ আপনারা কিভাবে ব্যবহার করবেন, যে ডায়ালগটা এখন শো করবে স্ক্রিনে। এই যে আমার YouTube চ্যানেল নেম দেওয়া আছে, প্লাস আমার নিকনেম দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। এখানে জয়েন টেলিগ্রামে ট্যাপ করলেই চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। আপনাদের যদি YouTube, WhatsApp গ্রুপ, চ্যানেল গ্রুপ যেকোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করেন, আপনারা এখানে যদি জয়েন ট্যাপ করে, তাহলে আপনারা যেই লিঙ্কটা প্রোভাইড করবেন ওই লিঙ্কে চলে যাবে। আপনি যদি YouTube, WhatsApp, Facebook, Instagram যেটাই দেন না কেন। তো আমার যেহেতু ২ টা টেলিগ্রাম চলতেছে, তাই যেকোনো একটা রিকমেন্ড করতেছে কোনটাকে আমি নেবো। তো আমি একটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর সরাসরি চলে যাবে আমার চ্যানেলের হোম পেজে। এই যে এটা হচ্ছে আমার চ্যানেলের হোম পেজ। তো এই ধরনের ডায়ালগগুলো আপনারা কিভাবে ইউজ করবেন, ঠিক আছে? তো এটার মধ্যে দেখতেই পারতেছেন। এখানে যদি আমি আবারও মিনিমাইজ করে এটার ভিতর আবারও প্রবেশ করি, তখন কিন্তু আমার ডায়ালগটা সেম ভাবে আবার শো করবে, ঠিক আছে? এই সাইডে যদি আমি ট্যাপ করে দিই তাহলে ক্যানসেল হয়ে যাবে। এখানে আপনি নামগুলা মডিফাই করতে পারবেন। 24 এর জায়গায় আপনার চ্যানেল নেম বসাতে পারবেন। এখানে যতগুলা নাম আছে, লিঙ্ক আছে সব মডিফাই করতে পারবেন। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখান থেকে আমি আবারও হোম বাটন ট্যাপ করলাম। তো তার জন্য যেই প্রধান অ্যাপ্লিকেশনটা লাগবে সেটা হচ্ছে এমটি ম্যানেজার, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা আপনাদের লাগবে। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন বা আমার টেলিগ্রামে ওইটা পেয়ে যাবেন এমটি ম্যানেজার, ঠিক আছে? তো এমটি ম্যানেজারে যখনই ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে আমি আসলাম। তো আমাদের যেইটা হচ্ছে ইম্পোর্টেন্ট, আমাদের একটা জিপ ফাইলের মধ্যে ২ টা জিনিস থাকবে। ওই জিপ ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। তো জিপ ফাইলটা ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন Google ড্রাইভ লিংক। ওই লিংকে যখনই ট্যাপ করবেন এরকম একটা অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। আমি তো আর নিজের চ্যানেল নিজে ইয়ে করতে পারবো না, তার জন্য। তো এখানে আমি আমার Google ড্রাইভ লিংকটাকে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি আমার ড্রাইভ লিংকটা যখনই শেয়ার করে দিলাম, শেয়ার করে দেওয়ার পর সার্চে ট্যাপ করে দেব, তখনই এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পারতেছেন। এই যে ডাউনলোড অপশন, এখান থেকে ট্যাপ করে সোজা ডাউনলোড করে নেবেন এই জিপ ফাইলটাকে। এই জিপ ফাইলের মধ্যেই ডায়লগের ২ টা জিনিস দেওয়া থাকবে। তো এখানে আবারও ট্যাপ করে দিলাম, দেন ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড কনফার্ম করে দিলে এই জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা এটাতে ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করার পর জেটে আর্চিভার আপনাদের কাছে যদি এই অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে অবশ্যই ভালো, যদি না থাকে ডাউনলোড করে নেবেন। জেটে আর্চিভারে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন অপশনটা, এখানে যদি ট্যাপ করি, দেন এক্সট্রাক্টে যদি ট্যাপ করি, ট্যাপ করার পর এখানে যদি আমি আসি, আসার পর এই অ্যারো বাটনতে আবারও ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এই জায়গাতে আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড চাইতেছে। এটা যেহেতু একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাই এই জায়গাতে পাসওয়ার্ডটা দিতে হবে। ভিডিওর স্ক্রিনে এক এক করে ৮ ডিজিটের পাসওয়ার্ড পেয়ে যাবেন। ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট ওকেতে প্রেস করে দেব। ওকেতে প্রেস করে দেওয়ার পর কিন্তু এই যে নিচে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে এই যে এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। কালারিং কপি জিপ, ঠিক আছে? তো জাস্ট এটা আমি একটা নিকনেম দিয়ে রাখছিলাম। তো এটা কোনো ব্যাপার না। এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আবারও প্রবেশ করব এমটি ম্যানেজারে, ঠিক আছে? এমটি ম্যানেজারে যাওয়ার পর আমরা যেহেতু জিপ ফাইলটা ডাউনলোড করছি, তো ডাউনলোড করার পর এটা যেহেতু আমাদের ইয়ে করতে হবে, তো ডাউনলোড ফোল্ডারে আমরা চলে যাব। এই হচ্ছে ডাউনলোড ফোল্ডার। ডাউনলোড ফোল্ডারে আসার পর জাস্ট আমরা একটু নিচে আসব। যে কালার অ্যাপস, এই যে কালার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এখানে কিন্তু দেখতে পারতেছেন কালারিং, এটা কিন্তু আনজিপ করে ফেলছি পাসওয়ার্ড দেওয়ার পর। এই ২ টা জিনিস লাগবে। একটা হচ্ছে হুক, একটা হচ্ছে ডিস্ক। এখন আমরা একটা অ্যাপ্লিকেশনকে সেম ডায়লগটা বসাবো, ঠিক আছে? তার জন্য আমি আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নেই। এখানে দেখতে পারতেছেন আমার এই ভিএন অ্যাপ্লিকেশনটাতে কিন্তু কোনো ধরনের ডায়লগ নেই। এটাতে আমি ডায়লগ বসিয়ে দেখাবো। আপনারা এনি অ্যাপ্লিকেশনে ডায়লগটা বসাতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের জন্য আমি একটু ওয়েট করি, ওয়েট করে দেখাই। এটার মধ্যে কোনো ধরনের ডায়লগ শো করে না। সোজা এটা চলে আসছে অ্যাপ্লিকেশনের হোম পেজে, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব? আবারও এমটি ম্যানেজারে যাব। এমটি ম্যানেজারে যাওয়ার পর জাস্ট 3 লাইনে ট্যাপ করব। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পর এক্সট্রাক্ট এপিকে এটাতে ট্যাপ করব। এটাতে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট ভিএন ভিডিও এডিটর এটাতে ট্যাপ করব। দেন এক্সট্রাক্ট এপিকে এটাতে আবারও ট্যাপ করব। দেন এখান থেকে ওকে বাটন ট্যাপ করে দেব। তারপর লুক এডে ট্যাপ করে দিলে এটা চলে আসবে এই জায়গাতে, ঠিক আছে?
তো এখানে যেহেতু আসছে এটার মধ্যে যেহেতু আমরা ডায়লগটা বসাবো, তো আমাদের ডাউনলোড ফোল্ডারে এখানে চলে যাব। এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডার। আর আমাদের যেই হুকগুলা আর কালার অ্যাপস, দেন হচ্ছে এখানে যদি আরেকটা ট্যাপ করি, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের সবকিছু এই জায়গা থেকেই আমরা কাজটা করে নেব। এখন ভিএনএ যেহেতু বসাবো, তো আমাদের কি করতে হবে, এখানে অ্যাক্টিভিটি রেকর্ড একটা অপশন আছে, এটা আপনাদের চালু করে নিতে হবে। আমি চালু করে নিচ্ছি। তো অ্যাক্টিভিটি রেকর্ডটা চালু করার জন্য এখানে অ্যাক্টিভিটি রেকর্ডে ট্যাপ করে দেব, দেন স্টার্ট বাটনে ট্যাপ করে দেব। স্টার্ট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এখানে এটার পারমিশন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অ্যাক্টিভিটি রেকর্ডটা ওপেন হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে বের হব। এখন এটার আহ, আবারও যেতে হবে, এটা ব্যাক বাটন চাপ দিতে হবে, আবারও ব্যাক বাটন। এখানে স্টার্ট বলে একটা অপশন আছে, স্টার্টে যদি ট্যাপ করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু চেক দিয়ে নিই। ও আচ্ছা, এখানে আরেকটা পারমিশন দিতে হবে, যদিও আমার কোনো এই অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া নেই। তো একটু ওয়েট করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আবারও ব্যাক বাটন, দেন হচ্ছে এই যে অ্যাক্টিভেট, উপরে কিন্তু একটা রেকর্ড চলে আসছে, অ্যাক্টিভেট লোকেশন। এটা এটা যে জায়গায় বসাবেন সে জায়গার লোকেশনটা লাগবে। তো এখান থেকে আমি হোম পেজে চলে যাব। এখন যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনটাকে করব, ডায়লগ বসাবো, তাই এটার হোম পেজের যেই অ্যাক্টিভেট লোকেশন, ওই লোকেশনটা, কারেক্ট লোকেশনটা আমার লাগবে। তার জন্য আমি এটা ডাটাটা ক্লিয়ার করে ডাটাটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এটার হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর উপরে দেখবেন এটা লোকেশনটা দিয়ে দিচ্ছে, এই যে এটা লোকেশন। তো আমি এই জায়গায় পলস করে দেব, এই লোকেশনটা আমাদের লাগবে, ঠিক আছে? এই জায়গাতেই ডায়লগটা শো করবে। তো এখান থেকে বের হয়ে যাব, হোম বাটন আবারও চাপ দেব। চাপ দেওয়ার পর এমটি ম্যানেজার, ঠিক আছে, এমটি ম্যানেজার। এখন হচ্ছে এটার এখানে ট্যাপ করলাম, ট্যাপ করে দেওয়ার পর ভিউতে ট্যাপ করব, ভিউ। এই অ্যাপ্লিকেশনের ডিস্ক হচ্ছে মোট 10টা, ঠিক আছে? এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 10টা, ঠিক আছে? এই যে এখান থেকে এতটুক পর্যন্ত এটার ডিস্ক 10টা, 10টা ডিস্ক। তো আমি এটাকে কাট করে এখানে আমরা আরেকটা ডিস্ক বাড়াবো, 11টা করব, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য এই যে উপরে দেখতে পারতেছেন এখানে ডিস্ক 9। তো এটাকে একটু রং পেজ করে ধরবো, দেন রিনেমে ট্যাপ করব। ট্যাপ করার পর এটার ডিস্ক যেহেতু 10টা, তাই এটার ডিস্ক বসাতে হবে আমাদের 11টা। তো ডাবল এটাকে কাট করব, 9টাকে কাট করার পর ডাবল 1, ঠিক আছে? আর সামনে যেগুলো আছে এগুলোকে কাট করে দিতে হবে। তো ডিস্ক হয়ে গেছে। এই যে, তো ডিস্ক 11 নাম্বারটা এই জায়গায় চলে আসছে, সমস্যা নাই। তো এখানে হচ্ছে ডিস্ক। তো ডিস্কটাকে আমরা কি করব, একদম রং পেজ করে অ্যাড বাটন চাপ চাপ দিয়ে দেব। চাপ দেওয়ার পর ওকেতে প্রেস করে দেব। ওকেতে প্রেস করে দেওয়ার পর দেখতেছেন 11 নম্বর ডিস্কটা কিন্তু এই জায়গাতে চলে আসছে। তো এটাকেও আমি এখান থেকে কপি করে এই জায়গাতেই নিয়ে আসি, তাহলে সম্ভবত একটু সুবিধা হবে। আচ্ছা যাক, এখন হচ্ছে আমাদের হুকের কাজ, ঠিক আছে? তো হুকটা হচ্ছে পরবর্তীতে হুকের এই জায়গাটাকে আমরা কপি করে নেব, সম্পূর্ণটাকেই কপি করে নেব। এই হুকের যে ডায়লগটা আছে এটাকে কপি করে নিলাম। তো ডিস্ক যেহেতু বের হয়ে গেছে, হুকটা হচ্ছে ভিতরে আর ডিস্কটা হচ্ছে হুকের বাইরে। এই যে ডিস্ক, তো ডিস্ক করার পর ডিস্কটা বাইরে আসতে পারে, কোনো ব্যাপার না। ডিস্কটা এই সাইডের থেকে এই রং পেজ করে এখানে অ্যাড দিলেই এই ডিস্কে অ্যাড হয়ে যাবে। তো 10 নাম্বারের সাথে 1 নাম্বার 11 হয়ে গেছে। তারপর এটাতে আমি ট্যাপ করে এখানে ডিস্ক উপরেটা চুজ করে দিবেন, তারপর অল অল দেওয়ার পর ওকেতে ট্যাপ করে দিবেন। তো আমি ওকেতে ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এখন হচ্ছে আমাদের সার্চ বাটনে ট্যাপ করতে হবে। তো এই যে লোকেশনটা বিএন এর, ঠিক আছে? এটার এখন ট্যাপ করে কপির পর প্রথম যেই লোকেশনটা আমরা নিছি, কারেন্ট লোকেশন সবুজ হয়ে আছে, এটাকে কপি করলাম। কপি করার পর এটার কাজ শেষ। এটাকে আমরা ফুল স্টপ করে দেব। তারপর এখানে সার্চে ট্যাপ করব। সার্চে ট্যাপ করে এখানে আপনারা এই যে ক্লাসিক নেম এটাকে চুজ করবেন, ঠিক আছে? এই জায়গাতে এই যে ক্লাসিক নেম, ঠিক আছে? তারপর এখানে যেরকম আছে, এখন আমরা এই জায়গাতে এটার লোকেশনটাকে কপি করছি যেটা, এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর একটু সময় দিবেন, এটা অটোমেটিকলি দৌড়ে একদম এটার কারেন্ট লোকেশনে নিয়ে যাবে। এই যে এটা হচ্ছে এটার লোকেশন। তো এখানে যদি ট্যাপ করি, তারপর উপরে দেখতে পারতেছেন একটা নেভিগেশন দেওয়া আছে, এই নেভিগেশনে ট্যাপ করবেন।
ট্যাপ করার পর এটার অন ক্রিয়েট অপশনটা দেখতে পারতেছেন। অন ক্রিয়েট অপশনে যাবেন। এই যে এখানে অন ক্রিয়েট অপশন। তো জাস্ট আমরা একটু নিচে সোয়াইপ করি। এই যে এটা হচ্ছে এটার অন ক্রিয়েট অপশন এই যে এখানে। তো আপনি চাইলে এই জায়গাতেও দিতে পারেন। তো আমি এখান থেকে একটু ট্রাই দেই। এটা কিন্তু ২ জায়গায় বসতে পারে। বাট আরেকটা হ্যাঁ, ১ম এই জায়গাটাকে স্পেস করে নিবেন। ঠিক আছে? স্পেস করার পর আপনি যেই ইয়েটা কপি করে আনছেন এটা এই জায়গায় ট্যাপ করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবারও কাট করে দিবেন। কাট করে দেওয়ার পর এটার ২ টার মিডল পজিশনে, ঠিক আছে? অন ক্রিয়েট এর নিচে এখানে একটা গ্যাপ করছি, এখানে একটা গ্যাপ করছি। দেন আমাদের ডায়ালগটা এই জায়গাতে বসিয়ে নিছি। ঠিক আছে? বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক বাটন চাপ দিব। ঠিক আছে? এই যে ব্যাক বাটন, তারপর এখানে এই যে হ্যামার দেখতে পারতেছেন, হ্যামারে ট্যাপ করে দিবেন। হ্যামারে ট্যাপ করে দেওয়ার পর প্রত্যেকটা ডিস্কের সাথে এটা কানেক্টেড হবে। একটু ওয়েট করতে হবে। হয়ে গেছে। দেন আবারও ব্যাক বাটন চাপ দেব। তারপর এখানে O2 এটাকে টিক মার্ক করে দিবেন। দেন ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর আমরা এখন এটাকে ইনস্টল দেব। ঠিক আছে? ওইটাকে আনইনস্টল করে দেব। এটার মধ্যে কিন্তু ডায়ালগটা নাই। তো এটা আনইনস্টল করে দিয়ে ওইটা ইনস্টল করব। করার পর দেখব আমাদের ডায়ালগটা বসছে কিনা। তো ওকে, এখানে ভিএন ভিডিও এডিটর এটাকে আমি দিয়ে দিচ্ছি। ইনস্টল হোক, একটু সময় লাগতে পারে। একটু ধৈর্য ধরে দেখবেন। ইনস্টল হওয়ার পরে আমি এটা দেখব যে এখানে পারমিশন দিয়ে দেই। এটার কোনো পারমিশনই দেওয়া হয়নি আমার। জাস্ট তো ইনস্টল। ইনস্টলে ট্যাপ করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। একটু সময় ওয়েট করার পর এটা আবারও ইনস্টল চাইতেছে। যেহেতু এটার মধ্যে নতুন করে ডায়ালগ এড করা হইছে, ডিস্কের কাজ করা হইছে, সেই ক্ষেত্রে একটু সময় দিতে হবে। তারপর এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এটার মধ্যে ডায়ালগটা বসছে কিনা। ঠিক আছে? তো তার জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা নিজেই দেখতে পারবো। আমি আশা করি ভিডিওটা আপনারা পুরোপুরি বুঝতে পারছেন। ঠিক আছে? তো ফিউচারে কিন্তু আমি আরো ভালো ডায়ালগের ভিডিও নিয়ে কাজ করব। আপনারা যদি সাপোর্ট দেন আরকি তাহলে। তো একটু ওয়েট করি। এই যে ডায়ালগটা বসে গেছে, দেখতে পারছেন? এখন হচ্ছে মেইন আপনার চ্যানেলের নাম কিভাবে মডিফাই করবেন, কিভাবে বসাবেন, এখন আমি A to Z বুঝিয়ে দিচ্ছি। এই যে বিএন প্রোতে যে এই যে এখন আমার টেলিগ্রাম, সরি আমার ফোনটা একটু ল্যাগ করতেছে। তো এখন আপনি কিভাবে টেলিগ্রাম চ্যানেলের নাম বসাবেন, কিভাবে আপনি চ্যানেল নাম বসাবেন, এখন সম্পূর্ণ মডিফাইডে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? তার জন্য আবারও চলে যাবেন এমটি ম্যানেজার। এমটি ম্যানেজারে যাওয়ার পর লাস্ট ডিস্ক, যেটা মানে লাস্টের যেই ডিস্কটা আপনি এড করছেন, সেই ডিস্কে এখন একটু কাজ করতে হবে। তো এটার ফোল্ডার হচ্ছে MT2। এই অ্যাপ্লিকেশনটার কাজ করছে এই জায়গা থেকে। সরি, উপরেরটা থেকে। এই যে এই অ্যাপ্লিকেশনটার কাজ করা হয়েছে এই জায়গা থেকে। তো এখানে যদি ট্যাপ করে দিই ডিস্কটা আসবে। তো আমরা যেহেতু এখানে ডাউনলোড ফোল্ডারটা কই, এই যে ডাউনলোড ফোল্ডার, এখানে যেহেতু ডিস্ক নাম্বার 11 তে আমরা কাজ করছিলাম, ডিস্ক নাম্বার 11 করছিলাম। তো এখানে যদি ট্যাপ করি, এই যে দেখেন ডিস্ক নাম্বার 11, ঠিক আছে? তো এটা যেহেতু এই জায়গাতে আনছি, ঠিক আছে? সরি। এই ডিস্কটা যেহেতু এটা ছিল 10টা পর্যন্ত ডিস্ক, তো এই ডিস্কটাকে 11 করে নিচে যেহেতু বসাইছি, এখন আমরা নিচের ডিস্কে ট্যাপ করে দেব। তারপর ওকে। তারপর নিচে শুধু 11 নাম্বার ডিস্কটাকে মার্ক করবেন, দেন ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এখানে সেটিংস আছে, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এই যে দেখুন এখানে হচ্ছে টেলিগ্রাম ওপেন, এখানে টেলিগ্রাম লেখা আছে। 24 টেকনোলজি, এই জায়গাতে কাস্টমাইজ করে আপনি আপনার নাম বসিয়ে দিতে পারেন। এখানে আপনার যেই নাম বসাবেন ডায়লগে ওইটাই শো করবে। তারপর হচ্ছে এই জায়গা আরেকটু নিচে যদি আসি, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক। আপনারা চাইলে এই জায়গায় হোয়াটসঅ্যাপ লিংক দিতে পারেন, ফেসবুক, ইউটিউব, যেকোনো সোশ্যাল মিডিয়ার লিংক আপনারা এই জায়গা থেকে দিতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে জয়েন টেলিগ্রাম, ঠিক আছে? এখানে জয়েন টেলিগ্রামও আপনি কাস্টমাইজ করে আপনি যেই অ্যাপ্লিকেশনের লিংক শেয়ার করবেন সেটার নাম দিতে পারেন। তো আমি এক, এক করে আপনাদেরকে সবকিছুই বুঝিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আপনারা সম্পূর্ণ এই যে আ নীরব ইউটিউবার এটাও দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে ওয়েলকাম 24 টেকনোলজি। আপনি এখানে সম্পূর্ণ কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি যা লিখবেন তাই আপনার ডায়ালগে শো হবে। তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে ডায়ালগটা দেখিয়ে দেই আবারও।
ডায়লগটা দেখলেই বুঝতে পারবেন। সরি ডায়লগটা এটাকে আবার মিনিমাইজ করে বের হতে হবে। তো ডায়লগটা এই যে দেখতে পারতেছেন ডায়লগটা এখানে যা কিছু দেওয়া আছে সম্পূর্ণ কিছু কিন্তু ওই জায়গাতেও আছে, ঠিক আছে? তো আপনারা এই জায়গা থেকে সবকিছু দেখে, দেখে ডায়লগটা বসিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ওয়েলকাম টু 20 মানে এখানে টেলিগ্রাম লিঙ্ক এই জায়গাতে আপনার লিঙ্ক দিবেন, ঠিক আছে? এটা কাট করে আপনার চ্যানেল লিঙ্ক দিবেন। তারপর এখানে আমার যে জায়গায় নাম আছে ওই জায়গায় নামটা কেটে আপনার নাম দিবেন। জয়েন টেলিগ্রামের জায়গায় অন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক দিলে এই জায়গায় ফেসবুক জয়েন দিবেন। ইত্যাদি, ইত্যাদি। তো আমি আশা করি আপনারা বুঝতেই পারতেছেন এটা কোন একেবারে লাস্টের যে ডিস্কটা আছে সেই ডিস্কে এডিট করবেন। যেরকম হচ্ছে এটা, ঠিক আছে? এই যে আমি লাস্টে হচ্ছে এটা কিন্তু এটার রিয়ালিটি কিন্তু এটার ডিস্ক ছিল ১০ টা, ঠিক আছে? এই ১০ টা হচ্ছে এটার ডিস্ক, ঠিক আছে? এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ডিস্ক। আর ১১ নাম্বার ডিস্কটা কিন্তু আমি এখানে এড করছি। যেটার মধ্যে আমার ডায়ালগ শো করা আছে। আর এটার সাথে দেওয়া আছে এখানে যে হুক, ঠিক আছে? এই হুকটাকে আপনার কপি করে কারেন্ট লোকেশনে বসালেই এই ডায়লগটা বসে যাবে। আশা করি বুঝতেই পারতেছেন। আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফিউচারে আমি অনলাইনে আপনারা কিভাবে আপডেট দিবেন, অনলাইনে কিভাবে পাসওয়ার্ড দিবেন, আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা থাকে তাহলে ফিউচারে তার থেকে ভালো অনলাইনের আপডেট, ডায়লগ এগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ড্রাইভ লিঙ্ক থেকে সম্পূর্ণ কিছু ডাউনলোড করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তারপরেও যদি আপনার কোথাও কোনো প্রবলেম হয় তাহলে টেলিগ্রামে গেলে আমার সাথে যোগাযোগ করার অপশন পেয়ে যাবেন।